হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমরা একটা ভিডিও মেক করেছিলাম গত বছরে যখন মাই ফল্ট মুভিটা মুক্তি পেয়েছিল। এরই ধারাবাহিকতায় এটা সেকেন্ড পার্টও মুক্তি পেয়েছে ২-৩ মাস আগেই। সেটা আমরা এক্সপ্লেন করতে পারিনি, এখন আমরা এক্সপ্লেন করব। এক্সপ্লেন শুরু করার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। পরিবারের সাথে সবার সময়টা অনেক অনেক ভালো কাটুক। আর এই আনন্দে ইজিসাব নিয়ে এসেছে এক স্পেশাল অফার, যেখানে তোমরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ যে কোনো সাবস্ক্রিপশন কিনতে পারবে 20% ডিসকাউন্টে। তো সেটার জন্য তোমাদেরকে অবশ্যই ইজিসাব পেজে অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে মেসেজ করতে হবে। তোমরা যে সাবস্ক্রিপশনটা নিতে চাচ্ছ সেটা তাদেরকে জানাবে এবং একটা প্রোমো কোড ইউজ করবে NASAR420। এটা ইউজ করলে তোমরা কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর ইজিসাব কিন্তু 100% ট্রাস্টেড, আমি ওদেরকে পার্সোনালি চিনি। তো তোমরা কোনো টেনশন ছাড়া 100% ট্রাস্টের সাথে পার্সোনাল অ্যাকাউন্ট পেয়ে যাবে ইজিসাবের কাছে। আসলে কোরিয়ান ড্রামা, চাইনিজ ড্রামা এবং যে কোনো মুভি, ওয়েব সিরিজ কিন্তু ম্যাক্সিমামই নেটফ্লিক্সে পাওয়া যায়। তো রোজা শেষে ঈদ উপলক্ষে ঘরে বসে মুভি দেখার অসাধারণ একটা ফিল নিতে তোমরা কিন্তু এই সুযোগটা নিতেই পারো। তাই আর দেরি না করে এখনই ইজিসাব পেজে মেসেজ করো অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো মুভির লাস্ট সিনে আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে, অর্থাৎ নোয়া আর নিক, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। যেহেতু তারা সৎ ভাই বোন আসলে বলা চলে না, কারণ তাদের মা বাবার কিন্তু বিয়েই হয়নি। তো যাই হোক, এটাকে আমরা একটা আনহেলদি রিলেশনশিপ বলতে পারি। যাই হোক, এর পরবর্তীতে কি হয়েছিল সেটা আমরা এখন জানবো। তো মুভিটা যখন শুরু হয় আমরা প্রথমেই নোয়াকে দেখতে পাই, কারণ তার 18 বছর পূর্ণ হয়েছে। লাইক সিরিয়াসলি, ওকে দেখে কত বছর মনে হয় তোমার? তুমি কমেন্টে জানিও। যাই হোক, তাদের বাড়িতে পার্টি চলছিল এই খুশিতে। নোয়া খুব খুশি ছিল, কারণ সে এখন তার ইচ্ছা মতো সবকিছু করতে পারবে। তখন নোয়া নিকের আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে নিকের কাছে জড়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে চুমু খায়, যেটা তাদের মা বাবাও দেখে ফেলে। এখন নিক আর নোয়া একজন অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে থাকে। নোয়া নিককে বলে, আমি জানতাম তুমি অবশ্যই আমার সাথে দেখা করতে আসবে। আসলে নিক তার বাবা ল ফার্মে ইন্টার্ন করছিল, এজন্য সে খুবই ব্যস্ত সময় পার করছিল। নিক নোয়াকে লকেট উপহার দেয় এবং বলে যেটা সবসময় পরে থাকবে। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক খুশি ছিল। পরবর্তীতে তাদের বন্ধুদের পার্টিতে আমরা লায়নকে দেখতে পাই। সে খুবই টেনশনে ছিল, কারণ সে জেনাকে খুবই ভালোবাসতো, কিন্তু সে ভয় পাচ্ছিল যে তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার কারণে তাদের সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সেম ব্যাপারটা নিয়ে নিকও খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিল। পরের দিন স্কুল লাইফ শেষ করে সবাই কলেজে ওঠায় প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদের দামি দামি গাড়ি উপহার দিতে থাকে, যেটা দেখে নোয়া বলে, এদের মা বাবা কত ভালো, দামি দামি গাড়ি দিয়ে নষ্ট করে দিচ্ছে এরা। কিন্তু তারা দেখতে পায় যে তাকেও একটা গাড়ি গিফট করা হয়েছে। তখন সে আগের কথাগুলো ভুলে যায় এবং গাড়ি নিয়ে নিকের সাথে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। নিক নোয়াকে জানায় যে সে লন্ডনে যাচ্ছে না, সে এখানে ইন্টার্নশিপ করবে, যাতে সে পরবর্তীতে নোয়াকে আরো সময় দিতে পারে। এতে নোয়া খুব বেশি খুশি হয়ে যায়। এরপর নিক নোয়াকে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেটা নিক তার দাদা তাকে দিয়েছে। এখন দুজন আরেকজনের ক্লোজ হতে থাকে। পরবর্তীতে নোয়া সেখান থেকে চলে যাচ্ছিল। এরপর নোয়ার মা নোয়ার কলেজের সামনে অ্যাপার্টমেন্টটি ভাড়া নেয় এবং ব্রায়ান নামে একটা মেয়ের সাথে অ্যাপার্টমেন্টটি শেয়ার করতে থাকবে এমনটাই জানায়। অন্যদিকে নিক তার বাবা ল ফার্মে কাজ শুরু করে। তখন এখানে সোফিয়া নামে একটা মেয়ে আসে যে নিকের সাথে কাজ করবে। নিক সোফিয়াকে ছোটবেলায় একবার দেখেছিল এবং পরবর্তীতে এখন আবার দেখে সে আবার কিন্তু ক্রাশ খেয়ে গিয়েছে। তখন নিক ফোন নেওয়ার কথা বলছিল, তখন নতুন একটা মেয়ের সাথে ইন্টার্নশিপ করতে হবে এমনটা জানা যায়। নোয়া জিজ্ঞেস করে মেয়েটা দেখতে কেমন। নিক তখন মিথ্যা কথা বলেছে, মেয়েটা খুবই বিরক্তকর এবং তাকে আজে বাজে কথা বলেছে এবং তার গায়ে থেকে অনেক ধরনের গন্ধ আসে, যার কারণে তার সাথে থাকাই যায় না। এরপরের সিনে নোয়ার মা রাফেলা এবং নোয়াকে এবং নিক একটা ছবি দেখে বলে যে তোমাদের মধ্যে কি চলছে। নোয়া বলেছে আমরা একে অপরকে ভালোবাসি এবং আমি 18 বছরের হয়ে গিয়েছি, তাই আমি নিজের ডিসিশন নিজে নিতে পারি। এটা শুনে রাফেলা অনেক রেগে যায় এবং জানিয়ে দেয় যে তার বাড়িতে এমন কিছু মেনে নেওয়া হবে না। রাফেলের কথা শুনে নোয়া রাগ করে তার কলেজে অ্যাপার্টমেন্টে চলে যায় এবং সেখানে দেখতে পায় যে ব্রায়ার সেখানে পার্টি করছে। ব্রায়ার তখন সবাইকে চলে যেতে বলে, কারণ সে জানতো না যে নোয়া এত আগে চলে আসবে। নোয়াকে একটু উদাস দেখে ব্রায়ান নোয়াকে এনজয় করতে বলে। তখন মাইকেল নামে একটা ছেলে আসে, যে কিনা এই কলেজে ইন্টার্নশিপ করছিল। মাইকেল এখন নতুন ঝামেলা বাঁচাতে পারে। যাই হোক, এদিকে সোফিয়া আর নিক একসাথে কাজ শুরু করে দেয় এবং তাদের দুজনকে একসাথে আনা হলে নোয়ার মায়ের সাথে সেখানে প্ল্যান ছিল, মানে নোয়ার মাই প্ল্যান করেছিল যে তাদের দুজনকে একসাথে আনবে এবং তাদের মধ্যে রিলেশনশিপটা হলে নোয়ার সাথে কিন্তু আবার নিকের যে একটা রিলেশনশিপ আছে সেটা ভেঙে যাবে। যাই হোক, এরপর ছুটির দিনে আমরা নিক, নোয়া আর নিকের বোন ম্যাগিকে একসাথে সময় কাটাতে দেখি। তখন এখানে ম্যাগির বাহানায় নিকের মা অ্যানাবেল এসে নিকের সাথে কথা বলতে চায়, কিন্তু নিক তার উপর মায়ের উপর রাগ দেখে এবং সেখান থেকে চলে যায়। এরপর নিক নোয়ার সঙ্গে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। নোয়া নিককে বলে যে তার মায়ের সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু নিক জানায় যে 10 বছর আগে তার মা তাকে একা ফেলে চলে গিয়েছিল। এটা বলে সে অনেক ভেঙে পড়ে।
তখন নোয়া নিককে কিস করে এবং একে অপরে ক্লোজ হতে থাকে। যাই হোক, এখানে তারা অনেক ধরনের দুষ্টামি শুরু করে। আমরা এগুলো সম্পর্কে আর নাই বলি, আমরা স্টোরি দেখে এগিয়ে যাই। যাই হোক, পরবর্তীতে দেখা যায় যে নোয়ার অ্যাপার্টমেন্টে তারা যায় এবং নোয়া সেখানে ব্রায়ারকে দেখতে পায়। ব্রায়ারকে দেখে নিক চমকে যায়। নিকের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছিল সে ব্রায়ারকে আগে থেকেই চিনে, তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে থাকে এবং ভুল করে তার ফোন সেখানে রেখে যায়। এরপর নিক তার ড্রাইভারকেও ব্রায়ারের কথা বলছিল। তখন তার ড্রাইভারের কাছে নিকের বন্ধু লায়নের ফোন আসে। তখন সে লায়নের কাছে চলে যায়। লায়ন এখানে একটি প্যাকেট ডেলিভারি করতে এসেছিল, কিন্তু এর মধ্যে ড্রাগস বের হয়ে যায়। তাই লায়ন এটাকে ভিতর দিয়ে আসতে ভয় পাচ্ছিল। নিক বলে সে নোয়াকে কথা দিয়েছে সে এসব কাজে আর জড়াবে না। তাই লায়ন একাই পকেট ভরে সেখান থেকে নিয়ে যায়। তখন নিক তার বন্ধুত্ব নেবানোর জন্য লায়নের কাছে আসে, কিন্তু আমরা দেখতে পাই যে নোয়াও এখানে আসিয়ে হাজির হয়েছে এবং তারা দেখতে পায় যে গুন্ডাদের লিডার হচ্ছে নিক ও নোয়ার শত্রু রনির বড় ভাই। আর নিক ও নোয়ার কারণে রনি এখন জেলে, আর রনির বড় ভাই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। কিন্তু নিক সেটা সামলে চলতে গেলে নোয়া সেখানে ঝামেলা বাঁচিয়ে দেয় এবং তাদের মধ্যে ভয়ঙ্কর একটা ফাইটও শুরু হয়ে যায়। ইতিমধ্যে পুলিশ তাদেরকে গ্রেফতার করে, কিন্তু সোফিয়া কোনোভাবে সেখান থেকে তাদেরকে ছাড়িয়ে আনে। এখানে বের হয়ে যায় যে নিক নোয়াকে একটা বিড়াল উপহার দেয় আর নোয়ার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, কিন্তু এখানে ব্রায়ার ছিল না। নোয়া বলে যে 2 বছর আগে ইলিগাল করে রেসলিং একটা ফাইট করে এবং তার বয়ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল। 2 মাস হাসপাতালে থাকার পর ব্রায়ার তাকে দেখতে পায় এবং তার বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে ডেট করছে। আচ্ছা, তোমরা কি জানো যে ব্রায়ারের বয়ফ্রেন্ড আর কেউ না বরং নিক ছিল? এটা একটা প্লট টুইস্ট হিসেবে ধরা যেতে পারে। তারপর তারা ভেতরে এসে রোমান্স শুরু করে দেয়, যেখানে ব্রায়ার চলে আসে। তখন ব্রায়ারকে দেখে নিক ভয় পালিয়ে যায় এবং সেখান থেকে চলেই যায়। পরের দিন নোয়া ব্রায়ারের সাথে কলেজে গিয়ে মাইকেলের সাথে দেখা করে। তারপর কলেজ থেকে বাসায় ফিরলে নোয়া তার বাসায় নিকের মাকে দেখতে পায়। নোয়া তার সাথে কথা বলতে চায় না, কিন্তু অ্যানাবেল বলে যে সে নিককে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। অবশ্যই নোয়ার আসল সত্যটা জানা উচিত, তাই সে নোয়াকে তার সাথে কানেক্ট হতে বলে। এরপর নোয়া তাদের বাড়িতে আসতে দেখতে পায় যে সোফিয়ার পরিবার তাদের পারিবারিক ডিনার করতে এসেছে। এখানে নিক ও সোফিয়ার কেমিস্ট্রি দেখে নোয়া মোটেও ভালো লাগে না এবং সে মনে মনে জেলাস ফিল করতে থাকে। এর পরবর্তীতে দুজন পরিবার নিক ও সোফিয়ার বিয়ের কথা বলছিল। তখন নোয়া রেগে যায় এবং বলে যে আমি আর নিক একসাথে নিকের অ্যাপার্টমেন্টে থাকার কথা বলছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। একটু পর নিক নোয়ার কাছে আসে এবং নোয়ার বাবার মৃত্যুর 1 বছর হয়েছে, এজন্য সে একটু আপসেট ছিল। এরপরের দিন বাসায় কেউ না থাকায় অ্যানাবেল সেখানে চলে আসে। অ্যানাবেল বলে সে কখনোই নিককে ছাড়তে চায়নি, কিন্তু নিকের দাদার কারণে সে নিকের কাছ থেকে সেটা নিতে পারেনি। এরপর তাদের ডিভোর্স হওয়ার আগে নোয়ার মায়ের সাথে নিকের বাবার সম্পর্ক ছিল। নোয়া এসব দেখছিল, কিন্তু অ্যানাবেল তখন চুপ করে গিয়ে বাথরুমে একটা টুথব্রাশ তুলে নেয় এবং নোয়াকে একটা চিঠি লিখে বলে দেয় যে সে যে করে হোক এটাকে যেন সে নিককে দেয়। এদিকে নিকের বাবা নিক ও সোফিয়াকে একটা বড় কেস দিয়ে পরের দিন লন্ডনে যেতে বলে। তখন এখানে নোয়া এসে নিকের টেবিলে একটা চিঠি রেখে দেয়। এই একটা চিঠি দেখে নিক তাড়াতাড়ি সেটা ছিঁড়ে ফেলে। নিক পরের দিন লন্ডন চলে যাবে, তাই সে রাতে নোয়ার সাথে সময় কাটায়। পরের দিন নিক ভোরবেলা উঠে সোফিয়ার সাথে লন্ডনে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু এদিকে নোয়ার কাছে তার মা আসে। নোয়া তার মায়ের উপর অনেক রেগেছিল, কারণ সে তার থেকে নিককে আলাদা করার চেষ্টা করেছে। নোয়া মা বলে সে চায় না তার একমাত্র মেয়ে 18 বছর বয়সে লিভিংয়ে যাক, সে যেন একটু সময় নেয় এবং সময় নিয়ে চিন্তা ভাবনা করে। নোয়া বলে যে সে এখন বড় হয়ে গিয়েছে এবং নিজের ডিসিশন সে নিজে মেক করতে পারে। তখন নোয়ার মা তার উপর রাগ দেখালে নোয়া বলে যে রাতে বাবা আমার উপর হামলা করেছিল সেই রাতে তুমি দামি হোটেলে কার সাথে ছিলে মা? এই প্রশ্নটা শোনার পর নোয়ার মা একদম বাকরুদ্ধ হয়ে যায়। নোয়া রাগ করে সেখান থেকে চলে আসে। এদিকে আমরা নিককে তার দাদার সাথে দেখতে পাই। নিক তার দাদাকে ব্রায়ের কথা জিজ্ঞেস করে তখন কি হয়েছিল এমনটা জানতে চায়, কিন্তু নিকের দাদা এসব বিষয়ে ভাবতে নিষেধ করে এবং বলে তার ফিউচার নিয়ে সিরিয়াস হতে। এর পরবর্তীতে আমরা দেখি সোফিয়া জানায় যে তারা কেসটি জিতে গিয়েছে এবং নিক খুশি হয়ে সোফিয়াকে জড়িয়ে ধরে। এসব দূর থেকে কেউ একজন ছবি তুলে নেয়। এরপর নিক লন্ডন থেকে ফিরে তার অ্যাপার্টমেন্টে আসলে নোয়াকে সেখানে আর দেখতে পায় না। নোয়া তখন তার অ্যাপার্টমেন্টে ব্রায়ার ও মাইকেলের সাথে পার্টি করছিল, কিন্তু তখন ব্রায়ার এখান থেকে চলে গেলে মাইকেল নেওয়ার জন্য চেষ্টা করে। তখন নোয়া তাকে থামিয়ে দেয়, আর এত কিছু নিক দেখে ফেলে। এখানে নোয়ার কোনো দোষ ছিল না, কিন্তু নিক যেহেতু তাকে এভাবে দেখে ফেলেছে সে নিশ্চয়ই এটা স্বাভাবিকভাবে নেবে না, সে অবশ্যই এটা বাজেভাবেই নিয়েছে। তো পরবর্তীতে সে জানায় যে আমি আমার অ্যাপার্টমেন্টে রাখতে চেয়েছিলাম। তখন নোয়া বলে যে আমি এত কিছু নিতে পারছি না, আমি কিছুদিনের জন্য ব্রেক চাই। তখন নিক বলে যে হ্যাঁ ঠিক আছে, আমাকেও লন্ডনে একটা জরুরি জবের অফার করা হয়েছে। এই জবের অফার আমি ফিরিয়ে দিতে পারছি না, কারণ এখানে অনেক টাকা অফার করা হয়েছে। তাই 7 দিনের মধ্যে ডিসিশন নিয়ে নাও যে তুমি কি করবে। তুমি কি আমার সাথে থাকবে, আমি কি এদেশেই থাকবো, নাকি আমি লন্ডনে চলে যাব? তোমার সিদ্ধান্তই কিন্তু আমি পরবর্তীতে মেনে নেব, আর আমাকে 1 সপ্তাহের মধ্যে জবের রিপ্লাইটা দিতেই হবে। এরপর নিক আর নোয়া আলাদা হয়ে নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে। কিন্তু একদিন নোয়া ইনস্টাগ্রামে ব্রায়ার ও নিকের ছবি দেখতে পায়।
এতে সে সবকিছুই বুঝতে পারে। অন্যদিকে নিক লায়নের কাছে আসে এবং তার এটা ইল্লিগাল কার রেসিংয়ে অংশগ্রহণ করা প্ল্যানিং করছিল দুজন। এরপর তারা সেখানে যাবে বলে নোয়া ও জেনাকে কিছু না জানিয়ে এখানে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে রনি ও রনির ভাইও এই রেসে অংশগ্রহণ করবে। রনি জেল থেকে তার মানে ছাড়া পেয়ে গিয়েছে অবভিয়াসলি, এবং সে নিকের উপর প্রতিশোধ নিতে চায়, যেটা কিনা পার্ট 1-এ ঘটেছিল। কিন্তু তখন এখানে আমরা নোয়া ও জেনাকেও আসতে দেখি এবং তারাও রেসে অংশগ্রহণ করবে, কারণ নিকো লায়নের প্ল্যান তারা বুঝে ফেলেছিল। এরপর রেস শুরু হয়। এমনিতেই রেসটি অনেক মুশকিল ছিল, কিন্তু ব্রায়ার পুলিশকে ফোন দিয়ে ইলিগাল রেসের কথা জানিয়ে দিয়ে এই রেসটাকে আরও বেশি মুশকিল করে ফেলে। আর মুভিতে এই কার রেসিং সিনটি অনেক দুর্দান্ত ছিল এবং যেটা কিনা অনেক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। রেসের মাঝখানে জেনা বমি করায় রনির ভাইয়ের গাড়ি রাস্তার পাশে বাড়ি খায়, আর পুলিশ এসে রাস্তার মাঝখানে গাড়ি রেখে দেয়। এরপর নিক ও নোয়া তাদের গাড়ি নিয়ে রনির গাড়িকে চাপা দিয়ে যায়, যার ফলে রনির গাড়ি সোজা পুলিশের গাড়ির সাথে গিয়ে বাড়ি খায়। কিন্তু নিক ও নোয়া ইজিলি সেখান থেকে পালিয়ে যায় আর তারা লায়নকে এরেস্টটা জিতিয়ে দেয়। এখানে রনিকে আবারও পুলিশ অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে আজকে নিকদের বাসায় অন্য একটা পার্টি চলছিল, তাই নিক এসে সোফিয়ার সাথে পার্টিতে জয়েন করে আর নোয়া ব্রায়ারকে পার্টিতে নিয়ে আসে। এখানে লায়ন জেনার সাথে অনেক মাফ চাচ্ছিল, কারণ সে জেনার সাথে সবকিছু গোপন করেছিল, মানে সব যে হিডেন ডিটেলসগুলো ছিল সেগুলো সে জানায়নি। কিছু সিক্রেট কথা সেখানে জানানোর কথা ছিল, কিন্তু সে বলতে পারেনি। কিন্তু জেনা বলে যে তুমি কখনোই আমার ধনী হওয়াটা মেনে নিতে পারছিলে না, আর এসব কিছুর কারণেই তুমি এত কিছু করে ফেলেছ। তখন জেনা লায়নকে অবাক করে দিয়ে তার সাথে ব্রেকআপ করে ফেলে। অন্যদিকে নিক নোয়ার কাছে এসে তার ডিসিশন জানতে চায়। নোয়া বলে যে এখনো 7 দিন হতে কিছুটা সময় বাকি রয়েছে, আমাকে আরেকটা সময় দাও, আমি তোমাকে অবশ্যই আমার ডিসিশনটা জানাবো। তখন আমরা ব্রায়ারকে দেখতে পাই, সে কিচেনে গিয়ে পিছনের দরজা খুলে নিকের মাকে এ পার্টিতে নিয়ে আসে। তখন এখানে অ্যানাবেলকে দেখে সবাই অবাক হয়ে যায়। অ্যানাবেল তখন সবার সাথে কথা বলতে চায়, কিন্তু উইলিয়াম তাকে বাধা দেয়। তখন অ্যানাবেল নিককে বলে যে সে সবসময় নিকের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু নিকের বাবা আগে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, এজন্য নোয়ার মা তার জীবনে চলে এসেছিল। এটা জেনে নিক অনেক কষ্ট পায় এবং তারা কথা বলার জন্য গার্ডেনে আসে। এখানে অ্যানাবেল বলে যে তার ছোট্ট মেয়ে ম্যাগি ও উইলিয়ামের সন্তান, আর তারও তার বাবার সম্পত্তির উপর অধিকার রয়েছে। তখন উইলিয়াম বলে যে তুমি আমার ডিএনএ কোথায় পেলে? তখন নোয়া বলে যে আমি তাকে বাসায় আসতে দিয়েছিলাম। তো এখানে আমরা হালকা পাতলা একটা প্লট টুইস্ট পেয়ে যাই। আসলে ওই দিন ওই টুথব্রাশটা যেটা ছিল সেটা কিন্তু উইলিয়ামের ছিল, এই জন্য নোয়া এসবের পিছনে জড়িত ছিল, যা শুনে নিক নোয়ার উপর প্রচন্ড রেগে যায়। নোয়া বলে সে শুধু নিককে সত্যটা জানানোর চেষ্টা করেছিল, সে আজকেও 12টা বাজলে এটা বলতো যে নিকের সাথে সে থাকতে চায়। কিন্তু নিক কোনো কথা না শুনে সোজা গিয়ে সোফিয়াকে কিস করে বসে আর এখান থেকে চলে যায়। এখন এটা দেখে নোয়া সম্পূর্ণ ভেঙে পড়ে। তখন ব্রায়ার নোয়ার কাছে এসে বলে নিক অনেক আগে সোফিয়ার সাথে ডেট করছে, আর সোফিয়াও নিকের কিছু পিকচারও তখন দেখালো সে। আসলে ওই দিন যে পিকচার তুলেছিল গোপনে, সেটা আসলে ওই পিকচারগুলো ছিল। এগুলো দেখে তো নোয়ার আরও বেশি ভেঙে পড়ে, আর সে ব্রায়ার ও নোয়ার পকেট থেকে তার অ্যাপার্টমেন্টের চাবিটি সরিয়ে ফেলে। এরপর নিক তার ভুল বুঝতে পারে, সেখান থেকে চলে আসে, কিন্তু নোয়া এখান থেকে চলে গিয়েছিল। তখন ব্রায়ার নিককে বলে যে যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু তোমার ফ্যামিলির লোকেরা মিলে সবকিছু শেষ করে দিল। তখন নিক বলে যে বিশ্বাস করো আমি এসবে কিছুই জানতাম না, কিন্তু ব্রায়ার বলে যে আমি তোমার উপর প্রতিশোধ নিয়ে ছাড়বো। নিক তখন নোয়ার কথা জানতে চায়। ব্রায়ার বলে সে তার অ্যাপার্টমেন্টে চলে গিয়েছে। নিক নোয়ার অ্যাপার্টমেন্টে চলে যায় এবং তালা ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু সে নোয়াকে খুঁজে পায় না, কারণ নোয়ার কাছে চাবি না থাকায় সে মাইকেলের অ্যাপার্টমেন্টে চলে গিয়েছে। এখানে মাইকেল নোয়ার মোবাইল বন্ধ করে দেয় এবং নোয়াকে ইমোশনাল সাপোর্ট দিতে দিতে নোয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে যায়, এবং তার মাঝে তাদের মধ্যে মানে তাদের দুজনের মধ্যে সবকিছু হয়ে গিয়েছে। তখন নোয়া মাইকেলের জ্যাকেট পরে বাইরে আসে, যেখানে নিক তার জন্য ওয়েট করছিল। নিক নোয়াকে এই অবস্থা দেখে সবকিছু বুঝতে পারে এবং তাদের মধ্যে কোনো কথাই শেখানো হয় না এবং একে অপর থেকে সম্পূর্ণ আলাদাই হয়ে যায়। এরপর কিছুদিন পর নোয়া তার বাবার কবরের সামনে আসে। এখানে সে নিকের লেখা একটা মেসেজ দেখে যে সে সবসময় অন্ধকারে তার আলো হয়ে থাকবে, তার জীবনে অন্ধকার কখনোই আসবে না, কারণ নিক সবসময় আলো হয়ে তার জীবনে চলে আসবে। এটা পরে তো নোয়া আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর এরই সাথে এই মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এই মুভির কাহিনী তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আরো একবার মনে করে দিচ্ছি, যাদের নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার, ইউটিউব প্রিমিয়াম শো সকল ধরনের সাবস্ক্রিপশন লাগবে, তারা অবশ্যই ইজি সাবের সাথে যোগাযোগ করবে এবং তোমাদের কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশনটি নিয়ে নেবে। সবাইকে আরো একবার ঈদ মোবারক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ কাটাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।